সাভারে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 7টি গ্রেনেড ও 3টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে এগুলো নিষ্ক্রিয় করে বোমা বিশেষজ্ঞ দল। চূড়ান্ত অভিযানের আগে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় আস্তানার আশপাশের বাসিন্দাদের। জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান চালাতে সকালে ঢাকা থেকে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল। অভিযানের আগে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। প্রথমে সেই বাড়ি ভাড়া নিয়েছে, নেওয়ার পরে ওই কেমিক্যালের কি মানে ক্রিম বানাইতো, করতো, জেল বানাইতো, হেয়ার জেল বানাইতো, এটা বলতো। কি বানাইতো এটা আমরা কখনো দেখিনি। চূড়ান্ত অভিযানে গ্রেনেড ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়িটার আকৃতি বা প্রকৃতি দেখে বা লোকেশন দেখে এরকমই মনে হচ্ছে যে না, তারা নাশকতা করার জন্য এই জায়গাটি তারা বেছে নিয়েছে এবং এটা তাদের কাছে উত্তম জায়গা মনে হয়েছে। আর আমরা মনে করি যে আমাদের এই এলাকাতে নজরদারিটা কম ছিল, আমরা এদিকে নজরদারি বাড়িয়ে দেবো আর কি। শুক্রবার রাতে জঙ্গি আস্তানা সন্দেহে 6তলা বাড়িটির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। রাতভর বাড়িটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু একটা বাড়ি নয়, কয়েকটা বাড়িতে এখানে তারা জঙ্গিরা এখানে জড়ো হয়েছে, যারা এখানে বিস্ফোরক দ্রব্য তৈরি করে এবং জিহাদি বই আছে এবং এটা তাদের একটা নিরাপদ আশ্রয়স্থল হিসাবে অনেকদিন থেকে তারা এখানে আছে। কেমিক্যাল কারখানার কর্মী পরিচয়ে জঙ্গিরা বাসা ভাড়া নিয়েছিল বলে জানান বাড়ি মালিক। ন্যাশনাল আইডি কার্ডটা নিতে পারিনি, আমি চাইছিলাম। আমার বাড়িটা তো সবাই বলছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দিন, ওনারা সবাই বলছে দিবে। বাড়ি মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।